বহু চর্চিত ও আলোচিত কৈলাসহরের 17 মিয়ার হাওরে তৈরি হতে যাচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। শুধু ত্রিপুরা রাজ্যেই নয়, উত্তর পূর্বাঞ্চলে এটাই হতে যাচ্ছে সর্বপ্রথম ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। কৈলাসহরের 17 মিয়া হাওরের তৈরি হতে যাচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। প্রথম ধাপে 241 কানি জমিতে শুরু হবে প্রকল্পের কাজ। ইতিমধ্যে 43 কোটি টাকা মঞ্জুর করেছে প্রকল্পের জন্য। রবিবার দুপুরে চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরির বিষয়ে প্রকল্পের অধীন জমির মালিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণের দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ফিশারি ডিপার্টমেন্টের ডিরেক্টর সন্তোষ দাস, জেলা শাসক দিলীপ কুমার চাকমা, জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুর্মী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। কৈলাসহর মহকুমার চণ্ডীপুর বিধানসভার অধীন 17 মিয়ার হাওরে পরিত্যক্ত জায়গায় শিল্প কিংবা জলাশয় তৈরি করা কিংবা পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য দীর্ঘদিন ধরে কৈলাসহরবাসী আন্দোলন করে আসছিলেন। এমনকি বাম আমলের কৈলাসহর উন্নয়ন মঞ্চ নাম দিয়ে কৈলাসহরবাসীরা দীর্ঘ আন্দোলন করেছিলেন। একসময় তৎকালীন বাম সরকার আসার বাণী শুনিয়েছিলেন কৈলাসহরে 17 মিয়ার হাওরকে কেন্দ্র করে গ্যাস ভিত্তিক সার কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে এবং সেই সার কারখানা বিশাল সংখ্যায় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তৎকালীন বাম সরকারের আমলে। এরপর কৈলাসহর উন্নয়ন মঞ্চের নেতৃত্বে কৈলাসহরে আরো জোরদার আন্দোলন করা হয়েছিল। এমনকি কৈলাসহর উন্নয়ন মঞ্চ 24 ঘন্টা কৈলাসহর বন্ধ করে রেখেছিল। সেই বন্ধকে সাধারণ মানুষ ব্যাপক সাড়াও দিয়েছিল, কিন্তু এই প্রকল্প আর বাস্তবায়ন হয়নি। 2018 সালের রাজ্য বিধানসভার নির্বাচনের পূর্বে বিজেপি দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল 2018 সালে ত্রিপুরা রাজ্য বিজেপি দলের সরকার প্রতিষ্ঠা হলে কৈলাসহর 17 মিয়ার হাওরের পরিত্যক্ত জায়গাকে কেন্দ্র করে শিল্প কিংবা পর্যটন ভিত্তিক পরিকল্পনা নেওয়া হবে। 2018 সালে রাজ্যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠা হলেও 17 মিয়া হাওরের পরিত্যক্ত জায়গা কিছু করার জন্য রাজ্য সরকারের সাথে স্থানীয়ভাবে কথা বলার জন্য কেউ ছিল না, কারণ 52 চণ্ডীপুর বিধানসভার কেন্দ্রে অধীনে 17 মিয়ার হাওড়াটি অবস্থিত। আর 2018 সালে বিধানসভা ভোটে এই 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি দলের বিধায়ক নির্বাচিত হননি, যার ফলে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। অন্যদিকে 2023 সালের বিধানসভা ভোটে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি দলের প্রার্থী টিঙ্কু রায় ভোটে জয়লাভ করে চণ্ডীপুর বিধানসভার কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হয়ে রাজ্যে মন্ত্রীও হয়ে যান। অপরদিকে ফটিকরায় কেন্দ্রের বিজেপি দলের বিধায়ক সুধাংশু দাস ও 2023 সালের সরকার গঠনের পর মন্ত্রিত্ব পান। মন্ত্রী টিঙ্কু রায় প্রথমে রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের সাথে আলোচনা করেন এবং কৈলাসহর 17 মিয়া হাওরের পরিত্যক্ত জায়গা প্রায় 100 কোটি টাকা ব্যয় করে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মন্ত্রী টিঙ্কু রায় এবং মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে কৈলাসহর মহকুমার কাছে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বলা যায় দীর্ঘদিনের স্বপ্ন ছিল 17 মিয়ার হাওরকে কেন্দ্র করে কোনো উন্নয়নমূলক কাজ বা কোনো প্রকল্প হওয়ার, সেই বলা যায় বাস্তবে রূপ নিতে চলেছে যেহেতু অর্থ মঞ্জুরি হয়ে গেছে। এই ব্যাপারে আপনারা আজকে বৈঠকে বসলেন, জমির মালিকদের সাথে কথা বললেন, তো কি সিদ্ধান্ত হলো শেষ পর্যন্ত? প্রথমত আমি মাননীয় মন্ত্রী সুধাংশু দাস, যে পার্শ্ববর্তী এলাকারই বিধায়ক এবং মন্ত্রী, ওনাকে ধন্যবাদ জানাবো। আমি যখন এখান থেকে নির্বাচিত হই এবং এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি আমার কাছে প্রথমেই এখানে যখন আসি জনসম্পর্কে মানুষ এটাই তুলে ধরে যে এখানকার অনেক মানুষের এই জমিগুলো নষ্ট হয়ে আছে, দীর্ঘদিন ধরে চাষবাস হয় না, অর্থাৎ তারা আর্থিকভাবে তাদের অবস্থাও অনেক বিপন্ন। এর জন্য তাদের দাবি ছিল এখানে যেন একটা জলাশয় নির্মাণ করা হয়, এখানে যেন তাদের রোজগারের ব্যবস্থা করা হয়। এই কথাটা আমি মাননীয় মন্ত্রী যখন সুধাংশু দাস যখন শপথ নেন এবং তিনি ফিশারি মন্ত্রীর দায়িত্ব পান, আমারও সেই আশার কিরণ জাগে যে এখানকার মানুষের স্বপ্ন পূরণ হবে। আমি ওনার কাছে এই প্রস্তাবটা তুলে ধরি যে এখানে যেন একটা বড় জলাশয় নির্মাণ করা যায় এবং পাশাপাশি ওনাকে অনুরোধ করি এখানকার যেহেতু এই গ্রাম পঞ্চায়েত একদম পার্শ্ববর্তী গ্রামটা ওনার, তো এত উনি আমার থেকে বেশি জানেন এবং এই এলাকাটা সম্বন্ধে ওনার বেশি ধারণা রয়েছেন এবং তিনি এখানে এসছেন, অনেকবার এখানকার লোকের সঙ্গে কথা বলেছেন। মনে হচ্ছে যেন এটা আমরা বাস্তব রূপ দিতে পারবো। এখানকার মানুষ সহযোগিতা করেছেন, 111 জনের উপরে লোক সম্মতি দিয়েছে এবং এই জায়গাটা নিয়ে একটা ছোট্ট পরিসরে প্রথম ফেসে শুরু হবে এবং ধীরে ধীরে এটা আমরা বাড়াতে থাকবো। এই আশা নিয়েই আজকে মিটিং হয়েছে, মনে হচ্ছে সেটা সফল হবে এবং মানুষও এখানকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
সংক্ষেপে জানতে চাইবো এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের বিশেষত্ব কি, যেটা সম্ভবত উত্তর পূর্বাঞ্চলে প্রথমবারের মতো হতে যাচ্ছে? এটা এই ধরনের একটা প্রজেক্ট যেখানে শুধু মাছ চাষ নয়, এখানে মাছ চাষের পাশাপাশি মাছ বিক্রি কেন্দ্র এবং সেটাকে স্টোর করা বা এখানে ট্যুরিজমও এর সঙ্গে থাকবে। আর বিশেষ করে আমাদের ঊনকোটিতে মানুষ আসে, এখন ঊনকোটিকে কেন্দ্র করে অনেক লোক ঘুরতে আসে। যেহেতু বিকল্প আর কিছু নেই, মানুষ ঊনকোটি এবং এখানে তিরুপতি বালাজি যে মন্দিরটা হয়েছে সেই মন্দিরে মানুষ যান, কিন্তু এখানে আর একটু বেশি সময় বা রাত্রিবাস করার মতো এখনও সেই স্থিতি তৈরি হয়নি। সকালবেলা আসলে বিকালে মানুষ ঘুরে চলে যান। যতক্ষণ পর্যন্ত ট্যুরিস্ট আসবে এবং রাত্রিবাস না করবে ততক্ষণ পর্যন্ত এলাকার উন্নয়ন বা যে ট্যুরিজমের যে ডেভেলপমেন্ট যে বা এখানকার থেকে যে রোজগার করা মানুষের, সেটা সম্ভব নয়। তো এইটাও আমাদের মাথায় রয়েছে, এই প্রজেক্টটা যদি হয়, এখানে যদি আমরা ট্যুরিজমের সঙ্গে যুক্ত করতে পারি, বোটিংয়ের ব্যবস্থা থাকে বা এখানে রেস্টুরেন্ট থাকে বা মানুষ এসে একটু সময় কাটাতে পারে, তাহলে কি হবে, আমরা এই 3টা জায়গাকে কেন্দ্র করে এখানে মানুষকে আমরা একদিনের জন্য অন্ততপক্ষে স্টে করাতে পারবো কৈলাস শহরে, এই ঊনকোটিতে। এই পরিকল্পনা নিয়ে এটা ধীরে ধীরে আমরা এগোচ্ছি। আগামী কতদিনের মধ্যে বা কত সময়টা প্রকল্পটা আপনারা বাস্তবায়নের শুনেছেন, আপনারা সম্ভাবনা ছিলেন রয়েছে? এখানে, আমরা স্থানীয় যারা রয়েছে ওনাদের সঙ্গে কথা হয়েছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে। এগ্রিমেন্ট বা যে সমস্ত অফিসিয়াল ডকুমেন্টেশন দরকার সেগুলো কমপ্লিট হলেই শুরু হয়ে যাবে, কিন্তু খুব শীঘ্রই হবে। ঊনকোটি প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।